একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে একটা ছোট্ট নদী বয়ে চলেছিল। সে নদীতে বাস করত তিনজন বন্ধু: কচ্ছপ টুনু, মাছ মিনু আর কুমির গগন। তারা ছোট থেকে একসাথে বড় হয়েছে। যদিও তারা আলাদা প্রজাতির, তবুও তাদের বন্ধুত্ব ছিল অনেক গভীর। টুনু ধীরে চলত কিন্তু খুব বুদ্ধিমান। মিনু খুব দ্রুত সাঁতার কাটত আর সব খবর সে সবার আগে পেত। আর গগন ছিল বড় আর শক্তিশালী, তবে খুব সৎ ও দয়ালু। তারা প্রতিদিন একসাথে খেলা করত, গল্প করত আর নদীর সৌন্দর্য উপভোগ করত। একদিন দূর গ্রাম থেকে কয়েকজন মানুষ এলো নদীর ধারে। তারা বড় বড় জাল পেতে মাছ ধরছিল আর কুমিরের চামড়া পাওয়ার আশায় নদীর ধারে লুকিয়ে থাকছিল। টুনু দূর থেকে সব কিছু লক্ষ্য করলো আর দেরি না করে গগন আর মিনুকে খবর দিতে ছুটে চলে গেল। তোমরা সাবধান, ওরা মানুষ, ভয়ঙ্কর, আমাদের ফাঁদে ফেলতে চায়, হাঁপাতে হাঁপাতে বলল টুনু। মিনু তো ভীষণ ভয় পেল। আমরা তো নদীর মাঝখানে থাকি, তারা কিভাবে ধরবে? তারা যদি জালে ফাঁসায় তাহলে আমরা কেউই পালাতে পারবো না। আমাদের কিছু একটা করতে হবে। তিন বন্ধু বসে একটা বুদ্ধি বের করলো। পরদিন খুব ভোরে গগন নদীর উপরে উঠে একটা কাণ্ড করলো। সে এমনভাবে ভেসে থাকলো যেন সে মারা গেছে। মানুষেরা দূর থেকে দেখে আনন্দে দৌড়ে এলো। এটা তো মরেছে, দামি চামড়া পাবো বলে তারা নদীতে নেমে গগনের কাছে যেতে থাকলো। এই ফাঁকে মিনু আর টুনি পানির নিচে জালের দিকটায় গেল। মিনু তার পাখনাগুলো দিয়ে জাল ছিঁড়তে লাগলো আর টুনু নিজের শক্ত খোলস দিয়ে জালের গিঁটগুলো আলগা করতে লাগলো। যেই না মানুষেরা গগনের কাছে পৌঁছালো, হঠাৎ কখন চোখ মেলে ভয়ঙ্কর গর্জন করে উঠল। মানুষগুলো ভয় পেয়ে দৌড়ে পালালো। গগন শুধু ভয় দেখিয়ে দিল, কাউকে আঘাত করল না। এরপর নদীর ধারে একটা বোর্ড লাগানো হলো। এই নদী আমাদের ঘর, দয়া করে কেউ আমাদের বিরক্ত করবেন না। গ্রামের মানুষরাও বুঝতে পারলো এই প্রাণীগুলো কারো ক্ষতি করে না, বরং নিজেদের মতো শান্তিতে থাকতে চায়। টুনু, মিনু আর গগন আবার শান্তিতে বসবাস শুরু করলো। তাদের বন্ধুত্ব আরো দৃঢ় হলো। তারা জানতো বিপদে একে অপরকে সাহায্য করলে কোনো ভয়, কোনো ফাঁদ তাদের ধরতে পারবে না।